লাগি গেল এ বিহাই এই তারটা একটু টানি নাও তোরে এটা এটা ঝুলে এ তোমার ব্যাপার কি ব্যাপার খুব খারাপ হ্যাঁ ব্যাপার খুব খারাপ খুব খারাপ এই যে পাগলার মতো উঠি যে আসর খানত এই ফের কমাই দেছে ফের বাড়াছে কমাছে ফের বাড়াছে ও মানুষে খারাপ করছে ওই যে ওই গোয়ালি ঘরের কোয়ালি গান ধরছে গোয়ালি ঘরের কোয়ালি লাতে পাঠ করে জানেন বারে কেমন এক কুলা ধান দাও ভাদান দিয়া খামো বেজবেশ আর পাঁচখান দুপুরা দাও গরু খাওয়ামো বেজবেশ আর 10টি পয়সা দান করো কিছু পান বিড়ি সিগারেট কিনে খামো কেউ টাকা দিছেন কেন দেন নাই আলুর দাম নাই মন খারাপ আর টাকা দিব দিবার বলে মনে নাই আসলে এবার মাথা গলা হইছে খারাপ কি যে কহেছে আর কি যে নাই কহেছে ওমার কথা ওমরাই বুঝায় পায় না তো যাক এই জায়গায় গান গাইছে অনেক রকম গান অনেক রকম নাই এক রকমই গান গাইছে ইসলামী গান আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেতে করিও আমার করিও আমার এই যে গানের একটা সুর একটা টান একটা ভাব একটা দরদ গানটার ভিতর কিছু পাইছেন আসলে দোষটা বেহাই না হয় দোষটা হচ্ছে আমার মা বাপের কারণ যে কোন মধু দেয় না কেন মধু দেয় এই যে দেখো যেন মানুষের সঙ্গে কথা কইতে মিষ্টি হয় কথাটা তোমার ছলা কুন্ডে করে এটা কথা কইতে হদি মুই তাহলে এমার যখন জন্ম হয় যখন জন্ম হয়েছিল তখন বোধহয় মধুর তো কিছু আসলো নাই কোন মধু আসলো নাই বোধহয় খুঁটা দিয়ে আমাকে জল দিছে এই জন্য খুঁটা মুখার মতো হয়েছে গানের ভাব আছে দরদ আছে গানটা খালি গাইলে হবে না তুমি যে নবীর গানটা গাইলে এই গানটা এই সময়ের মধ্যে নয় গান অনেক আছে গান গাওয়ার একটা সময় আছে তুমি যে গানটা গাইলে নবীর এটা হচ্ছে করুণ সময়ের গান দুঃখের গান সেই দুঃখের গানটা কি এক পালির মধ্যে সম্ভব বলা এই সময়টা কি এই দুঃখের কখনো না 12টার পর যদি হয় একটা দুটো তিনটা তারপরে এই গানটা শোভা পাইতো আহা গো সঙ্গত সকল গরিবে হাই মায়া ডরে কাদালে এমন করে আচ্ছা আমরা যদি গান খুঁজি না পাই তাহলে এইখান গান যদি কইল হয় ও কি ওরে চল রে সাধু কই না ঝুরিবারে যায় ও কি ওরে চল রে সাধু কই না ঝুরিবারে যায় আহা বেশ আরে ওঠ ডুবো করে বাউনা ঢোকে পানি খায় আবার ট্যাংনা মাছের মতো বাউনা দাড়ি নটকটায় আচ্ছা এখান কোন গান বারে ওরে বা কান্দে না বেশি হরি এইখান গান যদি হয় ধৈর্য হয় যেই মাইয়া গলা ঘোড়ার সুতি আছে মহিলা মানুষরা ওমরা কছে ভাই শুনি না কবির গান হবে আর হচ্ছে বিশহরা গান তাহলে থাকা যাবে না কারণ বিশহরা গান মাইয়া মানুষ বেশি শুনিবা যায় ওই যে 8-10 টাকা চেঙ্গরা মানুষ খালি ছকরা সাজে ওই জায়গায় খালি আমার ভালো লাগে এই বুদ্ধিটা নাই যে মাইয়ালা কম হচ্ছে না বেশি করে আসো নাই বুদ্ধি ওরে বাধিয়া মায়া ডরে কাদালে এমন করে এই কি তোমার প্রতিদান বাধিয়া মায়া ডরে কাদালে এমন করে এই কি তোমার প্রতিদান বাধিয়া মায়া ডরে বাবা কাদালে এমন করে এই কি তোমার
বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি তোমার প্রতিদান? বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি তোমার প্রতিদান? আরে বাঁধিয়া মায়া ডোরে কাদালে হ্যালো রিভাব দেও একটু রিভাব। প্রতিদান। ওরে প্রথম যেদিন হাতে ধরে নিয়েছিলে বুকে তুলে, বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। আমায় প্রথম যেদিন হাতে ধরে নিয়েছিলে বুকে তুলে, বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। করে মিথ্যায় অভিনয় আমার মন করেছ জয়, ওরে করে মিথ্যায় অভিনয় আমার মন করেছ জয়। কেন সাজিলে পাষাণ বাঁধিয়া মায়া ডোরে কাদালে মন করে, এই কি তোমার প্রতিদান? বাবা হ্যালো বক্স জেলার সামনে থেকে সরে যান, বুঝছেন? সাউন্ডটা ফোটে না। হ্যাঁ হ্যাঁ আবার ছেড়ে মাতা পিতা আত্মীয় স্বজন পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেম। ছেড়ে মাতা পিতা আত্মীয় স্বজন পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমবান। এখন কাঁদি দিবা রাত্রি মোর বাসরে নাই বাতি, ওরে কাঁদি দিবা রাত্রি মোর বাসরে নাই বাতি। কেন সাজিলে পাষাণ বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি তোমার প্রতিদান? আরে বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি তোমার প্রতিদান? বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি তোমার প্রতিদান? ও বেহাই কেন এমন কাদাইলে, আরে কাদালে আমায় কাদাইলে, ও একটু বলে তুমি খুলে খালে কেন আমায় কাদাইলে? আমায় কাদাইলে এখন জাগ দিয়ে এসব কথার আর দরকার নাই, জাগ দিয়ে এসব কথার আর দরকার নাই। আমার বিহাই আসিয়া কি করিল ভাই, আমার একটা জিজ্ঞাসা ছিল শোনো দিয়া মন। ওই যে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হইল ধন, কিবারে তোর মাথালাও টমকান না কেনেতে? হ্যাঁ মাথালা টমকাবেন। মাছ মারিবা গেইলে বা সাকিবা দশা হয়, একটা বড়শি লইয়া মাছ মারিতে হয়। পুকুরে যে মাছ মারতে যান একটা বড়শি লয়ে যান না, ওই বড়শিটার সঙ্গে কি কি থাকে? একটা খালি টেন্ডারায় থাকে, শুরু থেকে খালি টেন্ডারায় কয়ে যায়। একটা থাকে কাটা, একটা থাকে ঘেরা, আর একটা থাকে কি টেন্ঠা, কেউ কয়ে ফাতা, কেউ কয়ে পুলতা, কেউ কয়ে টেন্ডা। কি ওই সুতাটার সঙ্গে ঝুলা থাকে। তখন এই ফাতাটা যদি টমকা টমকি না করে মাছ ধরার ইচ্ছা হবে? মনটা কইবে মাছ নাই বোধহয়। আর খালি একবার যদি টমকায় এই মনটা কইবে মাছ ধরিবে বোধহয়, ধরিবে বোধহয়। ওরকম মাছ ধরো বা না ধরো মাথা গেন্ডা টমকাবেন। ওই তাহলে বড় বড় মাছ ধরিবেন, মাথা গেন্ডা টমকাবেন। এখন কেমন করিয়া বিয়ে হইল জানাই গেল ভাই। আমি কি বলেছি এর আগে?
যদি আপনারা বিয়ের ঘটনাটা শোনেন তাহলে বুঝতে পারবেন যে উনাদের আত্মার সঙ্গে আমাদের আত্মার মিলটা কেমন। বুঝা পাইছেন মিলটা? কুণ্ঠে বলে মোরে বেহাই দুইটা বেটি ভাই চান করিবা গেল বলে রথের উপর তাই। কয়েছে রাজা মানুষ কত সুখ কত সুখ পেয়ে আমার মেয়ে মানুষ হয়েছে, এই জন্য বলে রথের উপর বলে কি চান করিবা গেছে। এমন নেংনা দেবতা বলে বলে প্রথমে কয়েছে দেবতা আসিল, পরে ফের কয়েছে কি অসুর মানে দানব, কেশি নামে দানব। কেশি নামে দানব আসিয়া কি কর্ম করিল, এতই বলে আমার বেটি ভাই সুন্দরী ছিল। সুন্দর দেখিয়া বলে ওই যে কেশি নামে দানব রে ভাই হাত ধরিয়া ওর বেটি বলে গেল পালাই। কয়েছে কেশি নামে দানব আমার মেয়েকে দেখে পাগল হয়ে রথে নিয়ে গেল। এখন এমন সময় ইন্দ্র রাজা যুদ্ধ করতে গেল, নিজেই বলছে যুদ্ধেতে ইন্দ্র রাজা পরাজিত হইল। একজন পিতা যদি প্যারালাইসিস হয়েও বিছানায় পড়ে থাকে, তারপর মেয়ের যদি বিপদের কথা শুনি, কোন পিতা কি বসে থাকতে পারবে? তাই আমরা যে কেমন পিতা কেমন যে বাবা, মেয়ে রক্ষা করার জন্য যুদ্ধে পারলো না, আর ফের বলছে আমি হলাম ইন্দ্র রাজা। 33 কোটির দেবতা হচ্ছে ইন্দ্র রাজা, যুদ্ধেতে হারিয়া গেল শোনো দিয়া মন, পরাজিত হইয়া বাসা কি করিল ধন। ওই জায়গায় ওর বাড়ির আমার বেটা ভাই সেনাপতি রূপে ছিল জানিবেন সবাই। আমার ছেলে পাঠাই দিয়া যুদ্ধ করিল, কেশি নামে দানবকে হারাইয়া ভাই দিল। এমন সময় বাড়ি নিয়া চলিয়া গেল ভাই, ইন্দ্র রাজা ওই জায়গাতে বলিল ডাকাই। ইন্দ্র রাজা বলে ডেকে বললো যে বাবা তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু নেই, কেন তোমরা কি ফকির? তোমরা কি ফকির নাকি রে? আমরা রাজা মানুষ, কিছু অভাব নাই। ফের বলে আমার বেটা কছে আমার তো দেওয়ার মতো কিছু নাই, তাই আমার মেয়েকে উঠাই দিলাম। আচ্ছা বাবা কিছু যদি না থাকে তা হাত পা ধরলে কি হল? আচ্ছা কদি ওর যদি দেওয়ার মতো কিছুই নাই তাহলে বেটিটাক দিবে হবে? এটা তোমরা পারিবেন? কার কুণ্ঠে বাড়ি কি নাম কি নাই একজন বাবা হই তার হাতে ধরে দিবে পারিবে কত তোমরা? মানে ওমরা সাল আগে বেহাই ভাষা তোমরা জানেন নাই। এমন মনে মনে চিন্তা করছে যে এই ছেলে আমার মেয়েকে রক্ষা করলো, না জানি আমার রাজ্যটাকে রক্ষা করতে পারবে। আমি যদি একে জামাই করি তাহলে আমি তো অকর্মা, আমি তো যুদ্ধে পারি না, তাহলে আমার জামাই হয়ে আমার সারা রাজ্যটা সে রক্ষা করবে। চালাকি করিয়া বাছা বেটিক বিয়া দিল, চালাকি করিয়া বাছা বেটিক বিয়া দিল। কয় যে ওমরা কেমনে জানিবে আমাক জানাই নাই ভালো, তোমরা তো জানেই না। কয় ওই জন্য আমরা কইবাই পারে না। আরে বিহাই তুমি জানো না, কোন পিতা মাতা যদি সন্তান মানুষ করিয়া ধন, যে কোনো পিতা মাতা মনে মনে চিন্তা করে আমার ছেলে বড় হলে মানুষের মতো মানুষ হবে, আমি একটা সুন্দর বৌমাকে নিয়ে আসব, আমার সেবা যত্ন করতে পারবে, মান সম্মান যেন আমার থাকে, পাড়া প্রতিবেশীকে যেন সম্মান করে, এই আশা করে কিন্তু আমরা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি, একটা বৌমা করে নিয়ে আসি। কিন্তু এই মনের আশা মনে আমার রইয়া গেল, যখন আমি বাচ্চা শুনতে পাইলাম ভালো, মোরা না জানিয়া বিয়ে হইয়া গেল ভাই, আমরা না জানিয়া বিয়ে হইয়া গেল, এই জন্য মনের মধ্যে আঘাত আসিয়া গেল। এখনো আমার মেয়ে ওই যে দেবসেনা হয়, আমার যে বৌমা হয়, আজ পর্যন্ত আমার বাড়ির আনি নাই রে হায়, আমার ছেলেকে আনি নাই, আমার বউকে আনি নাই। কেমন কোন বেটির যদি বিয়া হই বাবার বাড়ির পরি থাকে, তাহলে ওই বাপের যে কত বড় দুঃখ কত বড় যে কষ্ট ওইটা জানে।
এক মেয়ের বিয়ের পরে যদি বাবার বাড়িতে আবার আসে তাহলে এটা কষ্ট না? হ্যাঁ, তাহলে শোনো শোনাই ওরে বিহাই তোমারে জানাই, এই জন্য বৌমা আমরা এখনো আনি নাই, তোমরা ভালো করিয়া মরো রে, আর ভালো করে ওই এইবার হবেন জড় সর ভাই রে, ভালো করিয়া মরো রে, ভালো করিয়া মর রে। তাহলে শোনো শোনো ও মায়েরা শোনো দিয়া মন। এখানে এসে আমার বেহাই বুঝাইলো, কি বুঝাইলো? স্বামীর সেবা করিবা হবে, মাথার ঢাকা দিবা হবে, মাইয়ার জন্য মাইয়াকে একটা বায়নায় করছি, ও বুঝিবা হবে কেন? তোর যদি বুঝার প্রয়োজন থাকে তোর বাপ লাগ বুঝা, মোর তাহই মেশো লাগ বুঝা, ওই যেইঠে যায় ওইটা খালি মাইয়া লাগ যায় হ্যাঁ বুঝায়, যেইঠে যাবে ওই গান করিবা, ওইটা খালি ওই মাইয়ালার পাখে যাবে কেন? ওই যে পাকে আসিয়া পারিবে না, মানে মাইয়ার আরেকটা নাম কি জানেন? বেছুয়া। বুঝিলে বেশ, না বুঝিলে ছোয়া। খালি কোন রকম টালটি বালটি করে খালি বুঝিবা পাইলে আছে কাম, তোমরা তো কিছুই কইবেন না, বলে হ্যাঁ এইটা এত কিছু কইবেন না। আর এক না যদি খালি বেটা সলার পাকে বুঝিবা যায়, আর যদি এক না ভুল হয় ওর, এটা ওর মাইরে হবে না ডাঙ্গে হবে, কিন্তু বুঝা পাইছে এই পাকে বুঝিবা গেলেই এক না ভুল হইলেও মোর কপালত মাইরও হবা পারে। ওই জন্য একটা কথা কয়, শিক্ষার কোনো শেষ নাই, মাইর খাওয়ার কোনো বয়স নাই। যদি দোষ করে বুড়া হোক আর কি হোক, মাইর দিতেও মানুষ দ্বিধা করিবে না। তাহলে শুনো 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 মাগো শুনো দিয়া মন, আমার বেহাইর কথা তোমরা শুনেন না কখন, আমার কথা শুনবেন মাগো আমি বলে যাই, কি করিতে হবে মাগো শুনেন আমার ভাই। এখন সনাতন ধর্মে ছোট্ট করে বুঝাই, শাঁকা সিঁদুর পরলে মাগো সতী হবে নাই, শাঁকা সিঁদুর পরলে খালি সতী হবে নাই, আরো একটা জিনিস মোদের পড়তে হবে ভাই, কি পড়িতে হবে রে, কি পড়তে হবে রে, কি পড়তে হবে বলুন তো? মেসকি। ও বর্তমান মেসকি পড়েছে ওইটা না তোমরা কয়ে যান, মানে মেসকির দোকান নিয়ে আইছেন বোধহয়, বুঝা গেছে। গানও হবে মেসকিলাও বেচা হবে, শাঁকা সিঁদুর টান পড়ছিলাম মেসকি পড়ুক খালি। ও মানে পড়ার কথা বলছি মাগো শোনো দিয়া মন, এই জন্য বুঝা পাইছে মেসকি পরিবেন ধন, সারি মেসকির কথায় আমি কবুই বলি নাই, কি পড়িতে হবে মাগো শোনেন আমার খাই, শ্রীমদ ভাগবত গীতা পড়িতে হবে, শ্রীমদ ভাগবত গীতা পড়িতে হবে, বাড়ির পাশে যদি মাগো গীতা সঙ্গ হবে, বাড়ির পাশে যদি মাগো সাধু সঙ্গ হয়, শত কাজ রাখিয়া মাগো যাইতে হবে হায়। যেমন মুমিন বান্দা মুসলমান বাবাদের মধ্যে আছে কি ওয়াজ মাহফিল, আপনাদের যেখানে ওয়াজ হোক আপনারা সবাই যান না, ওয়াজে গেলে ধর্মের বিষয়ে আলোচনা হয়, সেই জায়গায় গেলে শিক্ষা লাভ হয়। তদ্রূপ আমাদের যদি গীতার বাণী আমাদের কর্ণে ঢোকে, আমাদের যদি এই শরীরে প্রবেশ করে, আমাদের যে শরীরে পাপ আছে এই পাপে মোদের মাগো ক্ষয় হইয়া যাবে। সুন্দর করিয়া কথায় আমি বললাম, তবে মাগো গীতা সঙ্গ করা চাই, আর এই গীতা সঙ্গ করা চাই, ওই আমি পরিষ্কারে বলে যাই গীতা সঙ্গ করা চাই, বলে চাই গীতা সঙ্গ করা চাই। এ তুমি নিজেকে কি মনে করো? আরে নিজেকে গর্ভবতী মনে করে, কি কি মনে করে? গর্ভবতী কইবান জিবা উল্টে না না কি ভগবান জানে। গর্ভবোধ, গর্ভবতী বেটা সোয়াবের গর্ভবতী হয়, হ্যাঁ হবাও পারে, কোয়া যায় না। তাহলে এই জায়গায় আসিয়া বিহাই কি কর্ম করিল, বিস্তারিত কথা না বলিয়া ভালো,
কথা কহিয়া বাসা বাড়াই দিল ধন, যেই ব্যাখ্যার যেই গানের কোনো মূল্য হন, তোমার কোনো মূল্য হইল না, মূল্য হইল না। এই তুমি কাজের কথা বলো শোনা, কোনো মূল্য হইল না, যেমন মুমিন বান্দা মুসলমান বাবারা বসিয়া রয়, এই যে মোদের নবীর কথা বলিল হয়। নবীর কথা বললো, কি বলছো, কি বলছে? এই যে গানটা গাইলো, গানটার সঙ্গে একটা ব্যাখ্যা আছে কি? হ্যাঁ, শুধু বলছে আমাদের শেষ নবী মুহাম্মদ, ওই যে দিনের নবী ভাই, তার বলে কেমন একটা দুঃখের সময় পাই, দুঃখের সময়টার কথা বললে কিন্তু ব্যাখ্যাটা করলে না। মানুষ বুঝতে পারলো? এই যে গানটা গাইলে, আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। অর্থাৎ যখন নবী জন্ম হয়নি, যখন নবী পৃথিবীতে আসে নাই, তখনই তার পিতা মারা গেছে। তাহলে পিতার মুখ দেখা হয়েছে? পিতার ভালোবাসা কি সেটা দেখেছে? দেখেনি। আর যখন জন্ম হলো মা আমেনার গর্ভে, তখন একদিন আমার দিনের নবী মাঠে খেলা করতেছে, খেলা করতে করতে দুপুর হয়েছে, তার বন্ধু বান্ধবদের সঙ্গে, ছোট ছোট ছেলেদের সঙ্গে। হঠাৎ করে এক বন্ধু খেলতে খেলতে পড়ে গেছে। হঠাৎ তার পিতা এসে তাকে জড়িয়ে ধরে ধুলাটা ঝেড়ে দিয়ে খুরমা দিচ্ছে, খেজুর দিচ্ছে খাইতে। এই দেখে নবীকে আঘাত লাগলো। আহা, আজকে যদি আমার এইভাবে আমার পিতা বেঁচে থাকতো, আজকে আমাকেও এভাবে আদর করত, এভাবে আমাকে খেজুর খুরমা এনে দিত। তাই মনে প্রশ্ন জেগেছে। এই প্রশ্নটা জাগার জন্য মা আমেনার কাছে গিয়ে বলছে, মা বলো আমার পিতা কোথায়, তুমি একবার বলো। সকলের পিতা আছে, আমার পিতা নেই। আমার বন্ধুদের পিতা কত আদর করতেছে, খুরমা খেজুর খাইতে দিচ্ছে, তাদের ঘাম মুছে দিচ্ছে, ধুলা ঝেড়ে দিচ্ছে, কিন্তু আমি এতই হতভাগা, আমার কোনো পিতা নেই, আমার পিতা কোথায়? মা আমেনা ছেলের কষ্ট না সহ্য করতে পেরে তার ছেলেকে বলতেছে, বাবা তোমার পিতাকে দেখতে যাও, তাহলে চলো। কোথায় নিয়ে গেল? গোরস্থানে। কেন নিয়ে গেল? যেখানে নবীর কবর দেওয়া হয়েছে, সেখানে যখনই গেছে, ছোট্ট ছেলে বুঝে না, সেই কবরে পড়ে আছাড় খেয়ে পড়ে বাবা বাবা বলে, আব্বা আব্বা বলে লাগতেছে। আব্বা তুমি কোথায়? তুমি এসো, তুমি একটু বার আমাকে একটু তুমি আদর করো আমায়। যখন এইভাবে কাঁদছে, হঠাৎ আল্লাহ কি করেছে? আপনাদের জান কবজ কে করে? আজরাইল। আজরাইলকে হুকুম করলো, আজরাইল আমি এই মুহূর্তে তোমাকে বলছি, মা আমেনার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল বলতেছে, আল্লাহ তুমি এত নির্দয়, যে পুত্র বাবার জন্য কাঁদতেছে, বাবার অভাবে কাঁদতেছে, আর তুমি এই সময় তার মায়ের জান কবজ করতে বলতেছো, তুমি এত নির্দয়। বলে তুমি যাও, তুমি যদি এই মুহূর্তে তার এই নবীর মাকে যদি তুমি জান কবজ না করতে পারো, তাহলে নবী কখনো এতিমের অভাবটা বুঝবে না, তাকে এতিম হইতে হবে। আর এতিম হলেই সেই এতিমের দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে। তুমি গানটাই নষ্ট করেছো। এই গানটা এই সময়ের জন্য নয়, এই গানটা করলে মানুষের দু চোখের পানি থাকবে না, ঝরঝর করে পড়বে। তাহলে যেই নবী দিনের নবী কি কর্ম করিল, সর্বপ্রথম আমি বলিয়া যাব ভালো। এই যে মোদের নামাজ রোজা আসিয়া গেল ভাই, কার জন্য আসলো বাচ্চা বলিবেন হ্যাঁ ভাই। কার জন্য এসেছে? কে নিয়ে এসেছে? কিবারে কইয়া পারেন না? দিনের নবী মুহাম্মদ নামাজ রোজা আনিয়াছিল। সিজদাতুল মুক্তালে যখন নবী চলিয়া গেল, মেরাজে যাওয়ার আগে শুনো দিয়া মন, আল্লাহ পাকের হুকুম বাছা আসিয়া গেল ধন। বড় খোপা খাইয়া দিল আমি বলে যাই,
বরাক পাঠাইয়া দিল আমি বলে যাই নবীকে আসিয়া বলে ওহে নবী তাই আল্লাহর হুকুম হইল মেরাজে যাইতে হবে ভাই এই শুনিয়া দিনের নবী কি করিল তাই উজু করিয়া দিনের নবী বরাকে উঠিল উঠিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমানে গেল তৃতীয় চতুর্থ পঞ্চমে যায় ষষ্ঠ আসমানে চলিয়া গেল হায় তারপরে সপ্তম আসমানে বাছা গেল মুসা নবীর সঙ্গে তাহার দেখা সাক্ষাৎ হলো মুসা বলছে ওহে নবী তোমারে জানাই তোমার ভাগ্য হলো নবী আমার হইল নাই আল্লাহর কাছে যখন তোমার যাওয়া হবে আমার জন্য এক রাকাত নামাজ ভাই পড়িবে এইটা অনুরোধ থাকিল এই বলিয়া দিনের নবী ব্যথা করিল গমন এমন সময় বরাক খানা অচল হইল ধন বরাক চলিতে পারল না এখন বিপদে পড়িয়া গেল নবী সাহেব ভাই আল্লাহ পাক বুঝতে পারলো নবীর বিপদ তাই এই জন্য ওই জায়গায় কি কর্ম করিল রব রব নামে বস্তু পাঠাই বাছা দিল রব রব চিনেন আগে টিভির মধ্যে আলিম লাইলা দেখিছেন সবাই সপের মতো পাটির মতো বিছাই দিল ভাই তারপরে দিনের নবী উঠিয়া বসিল সুন্দর করিয়া নবী উড়াই বাছা গেল আল্লাহর কাছে গিয়া কিবা দশা হয় ৭০,০০০ পদ্মার ভিতরে আল্লাহ রয় বাহিরেতে দিনের নবী আছে বসিয়া নবী সাহেবের মনে হইল ওই জায়গায় বসিয়া নবী সাহেবের মনে হলো মনে হয় আল্লাহর সঙ্গে এক বেরিঞ্চিতে বসে তারা কথা বলতেছে দেখেন আল্লাহ ছিল ৭০,০০০ পদ্মার ভিতরে বাইরে ছিল নবী তারপরেও মনে হলো আমরা মনে হয় একসঙ্গে বসে কথা বলতেছি ওই জায়গায় কথাবার্তা অনেক হইয়া গেল নবী যখন পৃথিবীতে চলিয়া যাবে ভালো এমন সময় নবীর মনের আশা জাগিয়া যায় উম্মতের জন্য কিবা নিয়া যাব হায় ৫০ ওয়াক্ত বাইরা নামাজ নিল ৫০ ওয়াক্তর বাচ্চা নামাজ হাতে নিল ১২ মাসের রোজা নিয়া নবী চলিয়া গেল আবার সপ্তম আসমানেতে চলিয়া যায় মুসা নবীর সঙ্গে আবার দেখা হইল হায় মুসা বলছে ওহে নবী তোমারে জানাই মেরাজ থাকিয়া যেহেতু তুমি পৃথিবী যাচ্ছ ভাই উম্মতের জন্য তুমি কিবা নিয়া যাবে বলো বলো ওহে নবী বলো আমার কাছে নবী বলছে খালি হাতে আমি ভাই যাই নাই নবী বলছে আমি খালি হাতে যাচ্ছি না বলে কেন কি নিয়ে যাচ্ছ বলে শোনো ৫০ ওয়াক্ত আমি নামাজ নিছি ধন ১২ মাসের রোজা নিয়া করিলাম গমন এ শুনিয়া মুসা নবীর রাগ হইয়া যায় এ শুনিয়া মুসা নবীর রাগ হইয়া যায় ৫০ ওয়াক্ত নামাজ যদি পড়ে হায় ৫০ ওয়াক্ত নামাজ যদি তরুমত করিবে তরুমত পেশাব করার সময় নাহি পাবে ১২ মাসের রোজা যদি তরুমত করিবে ১২ মাসের রোজা যদি তরুমত করিবে তরুমত না খাই মারা বাছা যাবে নবী আরো ঘুরে যাও না রে আমার কথাগুলো বোঝা যাচ্ছে এই বলিয়া দিনের নবী কি কর্ম করিল আবারও নবী বাছা ঘুরিয়া গেল সুন্দর করিয়া সমাধা করিয়া নিল ধন ৫০-এর শূন্যটা কাটিল তখন কত হলো ৫ ১২ মাসের ২টা কাটিয়া দিল এবার কত হলো ১ মাসের রোজা নিয়া নবী যাবে ভালো এইভাবে দুইবার যাতায়াত করিল ৯০,০০০ কথাবার্তা বাছা হইল এমন সময় নবী বাছা যখন চলিয়া যাবে
পিছন থাকিয়াই আল্লাহ ডাকিয়া নিল তবে নবী যাইও না যাইও না ওই নবী আরো কিছুক্ষণ থাকো শোনা যাইও না যাইও না কিছু থাকো শোনা যাইও না যাইও না। তাই এই মেরাজের কথা যদি আমি বলতে যাই, এই মেরাজের ব্যাখ্যাটা যদি বলতে যাই, 7 রাত 7 দিন যদি গান হয় তারপরও শেষ হবে না। তাই গানের মধ্যে সমাধা দিয়েছে কি, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আচ্ছা এ গান যদি গাইতে হয় এরকম ব্যাখ্যা করবে, তারপর গান গাবে। হ্যাঁ, আমার ব্যাখ্যা ইসলামী, ইসলামী গান। আমি যদি একটা সনাতন ধর্মের ব্যাখ্যা করি আর ইসলামী গান করি, গানটা মজা হবে? যার ব্যাখ্যা তারে গান। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আচ্ছা ও তোমায় নয়ন ভরে একবার দেখবো, হ্যাঁ 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 দিলে স্বাদ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখিব। বাবা একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখিব। ও তোমায় নয়ন ভরে একবার দেখব, তোমায় নয়ন ভরে একবার দেখিব। ও দিলে স্বাদ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখিব। তোমার হৃদয় ভরে একবার দেখিব, দিলের সব মিটায়ে একবার দেখিব। আরে বাবা দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন। কারো ঘটক বলে কেউ ছিল হায় বেহাই, শুনে নাও শুনে নাও। আরে শুনে না শুনে না, ও এখন কেমন করিয়া দুর্গা দেবীর বিয়ে হইয়া গেল, কেমন করিয়া দুর্গা দেবীর বিয়ে হইয়া যায়। কে বা ঘটক ছিল কারো আহায়, নারদ মুনি ঘটক ছিল শোনো দিয়া মন। স্বয়ং ব্রহ্মা কি করিল ধন, স্বয়ং ব্রহ্মা দুর্গার বিয়ে করাই দিল। আপনাদের ব্রাহ্মণ বিয়ে পড়ায় না, তদ্রূপ ব্রহ্মা আসিয়া বাছা বিয়ে পড়াই দিল। আমার বর যাত্রী ও হে মায়েরা শুনিবেন সকল, যত গিলা দেবগণ ছিল রে ভাই, 33 কোটি যত দেবতা ছিল, ভূত পেরে যত রকম ওই যে পিশাচ আদি ছিল, সবাই যাত্রী গেল রে। আরে সবাই তো গেল রে, ওই মোর বেহাইও ছিল ভাই রে, সবাই যে গেল রে। ভাই মোর ছিল রে, সবাই তো গেল রে। এই আমার স্বামীর নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব। আমার স্বামীরও পূজা হয়, আমি যে দুর্গা দেবী আমারও পূজা হয়, গণেশেরও পূজা হয়, কার্তিকেরও পূজা হয়, হয় না? সবারে পূজা হয়। এই যে গত হয়ে গেল দুর্গা পূজা, হাজার হাজার ভক্ত গিয়া কি কর্ম করিল, জোর হাতে দুর্গা দেবী প্রণাম করিল। কিন্তু ইন্দ্র রাজার পূজা হয় বারে, ইন্দ্র রাজার পূজা হয়। আমরা হলাম দেবতা, আমাদের পূজা হয়। ওমার কায় পূজা করে ভাই, আরে কে পূজা করে ভাই, ওই আমরা বংশের ঠাকুর পাই, তোমার কায় পূজা করে ভাই। ঠাকুর ভাই তোমার পূজা করে না। তাহলে শোনো শোনো ও মায়েরা শোনো দিয়া মন, ছোট একটা কথায় আমি বুঝাই দিব ধন। স্বামী বড় ধন মাগো স্বামী বড় ধন, নিত্য দিনে পূজা করব স্বামীর চরণ। স্বামী ছাড়া নারী লোকের কোন গতি নাই, নইলে বড় মোদের ব্যথা জীবন মাই। যদি মোদের যেইখানে সেইখানে যাইতে হবে, সর্বপ্রথম স্বামীর কাছে আদেশ নিতে হবে। যেমন মুমিন বান্দা মুসলমানের মধ্যে কিবা হয়, যদি আপনারা কেউ কোথায় জানলে হয়, আগে স্বামীর কাছে হুকুম নিতে হবে,
তারপরে মোদের বাচ্চা যাওয়া নাকি যাবে। শুধু যেখানে সেখানে নয়, আমাদের সনাতন ধর্মের নিয়ম, আমরা যদি যে কোনো পূজার ব্রত থাকি, ব্রত থাকার আগের দিনে স্বামীর কাছে আদেশ নিতে হবে। স্বামীকে বলতে হবে যে আমি যেই ব্রতটা করতে চাচ্ছি এই ব্রতটা আমি কি করতে পারবো, তোমার আদেশ আছে? যদি স্বামীর আদেশ থাকে তাহলে মনে করবেন সেই ব্রত রাখা উচিত। আর যদি স্বামী বলে না তোমার থাকার প্রয়োজন নেই, শুধু একটু বাধা করে, আপনি যদি তারপরেও সেই ব্রত থাকেন, বলে বাধা করলো কি হলো, আমি তো থাকবো, সেই ব্রত করে কোনো আপনাদের ফল লাভ হবে না। কাজে স্বামীর আদেশ ছাড়া কোনো পূজায় হবে নাই। মোদের জাগতিক জগতের যে স্বামী আছে ভাই, এই স্বামীকে মোরা যদি খুশি করতে পারি, এই স্বামীকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আমাদের জগৎ স্বামী খুশি হবে। সেই জন্য এই স্বামীর দ্বারাই ওই স্বামীকে পাওয়া যাবে, এই স্বামীর দ্বারাই ওই স্বামী পাবো ভাই। এই জন্য এই স্বামীর সেবা করা চাই, মাগো মন দিয়ে শোনা চাই। আরে আস্তে কেন বর্তমান যেটা আমরা শোনাবাসি কি স্বামীর সেবা তো দূর থাক, খালি গজে গোলামরা মরে না কেন? সবাই তো না, সবাই কি বলে? সবাই বলে কারণ নারীর মধ্যে 4 জাতি নারী আছে ভাই। ওই নারী কোন নারী মরার কথা তাই, যেই নারী স্বামীকে মরতে বলে সেই নারীটা কি আমাদের মতো? 4 জাতি নারী আছে। 4 জাতি কেমন? হস্তনী, শঙ্কনী, মাগো পদ্মনী হয়। আরো একটা নারী আছে চিন্দ্রিনী কয়। 4 জাতি নারী, 4 জাতি পুরুষ রয়। 4 জাতি নারী, 4 জাতি পুরুষ হয়। হস্তিনী নারীর স্বভাব কেমন হইয়া যায়? যেই নারীটা হস্তনী নারী মা হবে, হাতির মতো পায়ের তার শব্দ পাওয়া যাবে, দিন দিন করিয়া খালি পায়ের শব্দ হবে। ওই নারীটা সব সময় হাট বাজার যাবে। ওই নারী বাড়ির মাগো মন বসিবে নাই, সব সময় বাজারে ওই ঢুলাঢুলি করিবে ভাই। ওইটা হস্তনী নারী গে। ওই আবার শঙ্কনী নারী মাগো কাকে বলা হয়? শঙ্কিনী নারী মাগো কাকে বলা হয়? যেই নারী রান্না বান্না করিয়া আগে খায়, ভালো জিনিস হইলে মাগো ওর স্বামী যদি বাইরে থাকবে, ওর মনটা খালি কখনোই খাওয়া পারিবে। বড় বড় কথা কইবে স্বামীর উপর ভাই। ওই পুরুষ ওই নারী ভয় করিবে সদাই। ওই জানে মোর ভাতার ভয় মক করে, মুই যদি আগত খাও কিছু কইবে না। বলে উঠে রে উঠে, হ্যাঁ যদি উঠিবা কয় উঠিবে, বসিবা কইলে বসিবে। শ্বশুর শাশুড়ি কে মা অপমান করে, ওর কোথায় উঠে আর বসা বসি মাগো করে। ওই নারীটা শঙ্কনী নারী হবে ভাই। ওই নারীর স্বামী আগে মারা যাবে তাই। এটা বোধহয় কইবা চাইছে, ওই নারীর স্বামী কি আগে মারা যাবে। এই যে কথাটা বললো কখনো নয়, ও বলবে শুধু যে এটা মরে না কেন, কিন্তু মারা যাওয়ার বিষয়টা হচ্ছে আলাদা। মারা যাওয়ার বিষয়টা আলাদা। এটা কখনো নারীর জন্য একজন স্বামী মারা যায় না, এটা আমরা ভুল জানি। আমরা সবাই জানি যে যদি অসতী নারী হয় তাহলে স্বামী মারা যায়, এটা ভুল। স্বামী মারা যায় কেন এরও কিছু কথা আছে, তবে পরের পালিতে বলবো। পদ্মিনী নারী মাগো কাকে বলা হয়? ওই নারী উত্তম নারী শাস্ত্র হেন কয়। ওই নারীটা পরিষ্কার সব সময় থাকিবে, শান্তায় আগি না হয় 2 বার শান্তিবে। নিজেও পরিষ্কার হবে, বাড়ি ঘর পরিষ্কার রাখিবে। কিন্তু ওই নারীর একটা মাগো দোষ আছে, তবে একদিন যদি ওর খাওয়ার অভাব হয় সহ্য করিবা মাগো ওই পারিবে হায়। কিন্তু আতর গোলাপ সোনো যদি একদিন কম পড়িবে, ওই নারীর মাথা মাগো খারাপ হইয়া যাবে। ঘরের চাল বিক্রি করিয়া কি করিবে ভাই? টাকা না থাকিলে কি করিবে? ঘরের চাল বিক্রি করিয়া কি কর্ম করিবে? আতর গোলাপ সোনো মাগো ওই কিনিয়া নিবে, খালি বাসনা হবে। এরকম নারী আছে না, সব
সবসময় সাজগোজ পছন্দ করে। আবার চিন্তিনি নারী মাগো কাকে বলা হয়, চিন্তিনি নারী মাগো কাকে বলা হয়, যেই নারী স্বামীর জন্য চিন্তা করে হায়, স্বামী যদি কর্মের জন্য বাইরে চলিয়া যাবে, সর্বপ্রথম স্বামীর আগে ওই জায়গায় বলিবে, স্বামীকে বলবে যে স্বামী গো তুমি যে বাইরে যাচ্ছ, আমি তোমার কাছে কোনো আশা করি না, শুধু তুমি সৎ পথে কামাই করে নিয়ে এসো এবং তুমি ভালোভাবে যেন বাড়িতে আসো। এবং সে স্বামীকেই বলবে না, যাওয়ার পরে সে গোবিন্দকে বলবে, হে প্রভু, হে গোবিন্দ, আমার স্বামী যেথায় যাক না কেন সে যেন ভালোভাবে বাড়িতে ফিরে আসে। সেই নারী স্বামীকে সম্মান করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, সারা বাড়িটার খবর রাখবে, লক্ষ্য রাখবে। লক্ষ্মী কাকে বলে? লক্ষ্মী, লক্ষ্য হচ্ছে লক্ষ্মী যেই বাড়ির স্ত্রী লক্ষ্য রাখে, আমার শ্বশুর কখন খাবে, আমার শাশুড়ি মা কখন খাবে, আমার শাশুড়ি মায়ের কি কষ্ট হচ্ছে, আমার স্বামীর কি কষ্ট হচ্ছে, আমার সন্তানের কি কষ্ট হচ্ছে, এগুলা যে লক্ষ্য রাখতে পারবে সে হলো লক্ষ্মী। যেমন আপনাদের মধ্যে বাবা, আপনারা যে আবাদ করেন, জমিতে ধান লাগান, আপনারা যদি ঠিক মতো লক্ষ্য না করেন তাহলে আপনাদের সেই ফসলটা ঘরে আসবে? পোকায় খেয়ে ফেলবে, ফেলবে না? লক্ষ্য না করলে কারেন্ট পোকায় খেয়ে ফেলবে, সেই ধান আসবে না। তদ্রূপ লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে সেখানেই লক্ষ্মী থাকে। সুন্দর করিয়া বলিলাম, এবার জাগে জাগি অল্প অল্প বাদ দিয়ে যাই, ওই আমি ছোট ছোট পালি করে বাসায় যাব ভাই, ওই আমার বেশি বড় পালি করার কোনো দরকার নাই, ওই এখন সুন্দর করিয়া একটা কথা ধরিয়া যাই, ওই আমি সুন্দর করিয়া একটা কথা ধরিয়া যাই, ওই এইবার শোনো শোনো ওরে বিহাই শোনো দিয়া তাই, আই আমার শোনো শোনো ওরে বিহাই শোনো দিয়া মন, ওই যে তোমার নামটা ইন্দ্র রাজা হন, তুমি বললে নিজেই, আমি বলতাম না, তুমি নিজেই বললে আমি স্বর্গের রাজা, আমি 33 কোটি দেবতা রাজা। তুমি যদি স্বর্গের রাজা ইন্দ্র, তাহলে স্বর্গেই তোমার বসবাস, কি তাহলে স্বর্গ থেকে তোমাকে বাহির করে দেওয়া হলো কেন? তোমার অপরাধটা ছিল কি? তোমার অপরাধ ছিল কি? আরো একটা কথা তুমি এই জায়গায় বলবে, ওই আমার মুমিন বান্দা মুসলমান বা বাবা রবে, ওই কিছু ইসলামিতে তুমি ব্যাখ্যা দিয়া যাবে, ওই তুমি ইসলামিতে কিছু ব্যাখ্যা দিয়া যাবে। যেমন আপনাদের ভিতর নামাজ পড়ে পড়ে আপনাদের কপাল করো পড়েছে, কি বাবা পড়েনি? কোনদিন আল্লাহর সঙ্গে দেখা হয়েছে? হয় নাই। কেন? কেন? তবে বিশ্বাস থাকতে হবে, ব্যাপার নাই। আমাদের বিশ্বাস থাকতে হবে, সামনে আল্লাহ পিছনে আজরাইল। বিশ্বাস যদি না থাকে কখনো আল্লাহকে আমরা পাবো না। আরেকটা কথা, এই নয়নে, এই চোখ দিয়ে, এই নয়ন দিয়ে কখনো আল্লাহ ভগবানের দেখা যায় না, যাবে? আমাদের এই নয়নে আছে কামনা বাসনা, আমরা শুধু আল্লাহর কাছে, ভগবানের কাছে দুটি হাত চেয়ে বসে থাকি, আল্লাহ তুমি এটা দাও, ওটা দাও, পুত্র দাও, সন্তান দাও, জমি দাও, বাড়ি দাও, বাড়ি দাও। কি বিপদের সময় আমরা আল্লাহকে খুঁজি, আর যখন আমাদের সুখ হয় তখন আল্লাহর হরি। তাহলে দেখেন, যদি আমাদের দুঃখ হয় তখন আমরা আল্লাহকে দোষী, কিন্তু আমার যে কর্মের ভুল আছে আমি কখনো এটা দোষী না। তদ্রূপ তুমি এইভাবে বুঝাবে যে শুনলে মানুষের জ্ঞান হবে, ওই দিকে যাবে। হ্যাঁ, নিজের কর্মে নিজে পার, নিজের কর্মটা কি তুমি সুন্দর করে বুঝিয়ে দিবে। সুন্দর করিয়াই আমি কথা বলে যাই, ওই ভাই সুন্দর ভাবে তুমি বুঝাই যাবে যাই, ও আমার এই জায়গায় একটা কথাই আমি বলে যাই। আচ্ছা, আমরা উঠেছে কেন ধরপড় করিয়া? তোমার ব্যাপার কি বারে? কি হয়েছে বারে? হ্যাঁ, বাড়ি যাচ্ছে কেনে? আচ্ছা, কেনে সোয়ালার অত্যাচারে পালাবে না? একটা যদি ভাইরে মাইয়া মান ও যাইল, খালি 2-3টা সোয়ালা সঙ্গে আসিল, কেউ বাড়ি যাওয়া চাহেছে, কেউ বাদাম খাওয়া চাহেছে, কেউ পাপড় খাওয়া চাহেছে। একটা মহিলা, একজন মা যদি 2জন সন্তান নিয়ে আসে, কয়টা কাইচাল সহ্য করিবে? কাজে থাক তোর গান, থাক তোর বাজনা, আমি বাড়ি যাই, কেনে মুই রাত জাগি। কিন্তু বেটা সোয়ালা তোমরা ফের এমন ভাবে বসি আছেন,
মনটা কয়েছে তোমার এখনো বিয়া শাদী হয় নাই। কিবারে চাচা বিয়া হয়েছে? হয় নাই, কেবল খালি কথা চলেছে। 2 লাখ থেকে শুরু করে 4 লাখ। তাহলে যত কষ্ট আমার মাইয়ার হবে, তাহলে কত কষ্ট করি আমাদের সংসার কথা হবে। ওই মা গো, আরো একটা কথাই আমি এই জায়গায় জানাই, আমরা নারীরা যতই কষ্ট করি না কেন, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের আছে। আমাদের ক্ষমতা আছে বিধায় আমাদের যতই কষ্ট হোক আমরা সহ্য করতে পারি। তাহলে সারা রাত ধরে যদি এইভাবে বসে থাকেন তাহলে কিছু আপনাদেরকে বলতে পারবো। আর একজন করে যদি উঠি পালান তাইলে কিন্তু হবে না, খালি ঘুম জায়গায় ফ্রি হবে আর এই শীত খাওয়া ফ্রি হবে। তাহলে সুন্দর করিয়াই আমি কথা বলে যাই। ওই মাগো মন দিয়ে কথাবার্তা শুনবেন সবাই। আমি যেমন 4 জাতি নারীর বর্ণনা দিলাম, তুমিও 4 জাতি পুরুষের বর্ণনা দেবে। সুন্দর করিয়া বাসা শুনিবে সবাই। ওই আমার সুন্দর করিয়া বাসা শুনিবে সবাই। আসলে দুঃখের বিষয়, এলাকার মধ্যে যখন প্রোগ্রাম হয় যদি একদিক ভালো হয় আরেক দিক খারাপ হয়। কত সুন্দর আয়োজন হয়েছে কিন্তু সাউন্ডের অভাবে মনটা খারাপ হচ্ছে, কিন্তু উপায় নেই কথাবার্তা তারপরেও বলতে হবে। কিন্তু একজন শিল্পীর যদি দর্শক ভালো থাকে, যদি সাউন্ড ভালো থাকে, তাহলে মন থেকে কিছু কথা বলার জাগে। তাহলে আমি অনুরোধ করতেছি আপনারা শুধু আশীর্বাদ দোয়া করবেন যেন এই সাউন্ড দিয়েই আপনাদেরকে কিছু জ্ঞান দিতে পারি। কারণ মেশিনের জিনিস কেউ কখনো বলতে পারবে না। তাহলে বেশি বলার এই জায়গায় আমার দরকার নাই, ওই আমার বেশি বলার এই জায়গায় আমার দরকার নাই। ওই আমি সুন্দর করিয়া বাসা কথা জানাই। ওই আমার এ পর্যন্ত পালি সারি সারু চক্রধারী, ওই আমার এ পর্যন্ত পালি সারি সারু চক্রধারী। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার বলো হরি হরি।